আপনাকে যদি আমার বিয়ে করতে হয় তাহলে আমার পরিবারের পক্ষ থেকে মোটা অঙ্কের যৌতুক দিতে হবে। কি মানে আপনার মাকে জিজ্ঞেস করলে খুব ভালো হয়। দেখুন সুমন, বিষয়টা আমার জন্য খুবই বিব্রত। যৌতুক দিয়ে আমি কারো উপরে বউ হতে চাই। আমি আজ উঠি। শোন প্লিজ, আমি একটা রিকোয়েস্ট করব, আপনি কতদিন রাখবেন? সম্ভব না, ভালো মন্দ না জেনে আমি কথা দিতে পারবো না। আপনাকে না প্রথম দেখে আমি ভালোবেসে গেছি, প্রেমে পড়ে গেছি। আপনার সাথে যদি আমার বিয়েটা এখন না হয় তাহলে আমার আর কাউকে বিয়ে করা হবে না। অদ্ভুত তো আপনি। প্রথম দেখাতে আপনার প্রেমে পড়ে গেছি। ছেলে মানুষই করবেন না প্লিজ। মানে বিয়ে কোনো খেলা না। আমি জানি, তাই সারা জীবনের জন্য দায়িত্বটা নিতে চাই। হুট করে এরকম একটা ডিসিশন যদি আমার ভুল করে আনি তাহলে আপনাকে হারাতে হবে। আমি আপনাকে হারাতে চাই। শুনছো? শোনো না, তুমি তো সেই কখন বের হয়েছে, তো ফেরার নাম নেই। আসবে, বাইরে তার শেষ হয়ে গেলে ফিরে আসবে, টেনশন করছো না। ঠিক আছে, কিন্তু ফোন বন্ধ রাখবে কেন? মানুষের ফোনের চার্জ তো শেষ হয়ে যেতে পারে। তুমি এত কেন ভাবছো বলো তো? কি ভাবছো তুমি? বিয়ের কথাবার্তা হচ্ছে দেখে বাসা থেকে পালিয়ে গেছে? আরে ও তো আড়ালে দাঁড়িয়ে তোমার আর আমার কথা শুনেছিল। আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনলেও তো টেনশন করার কিছু নেই। কথাবার্তা তো কোনোটাই পাকা হয়নি। তুমি কি ভাবছো বলো তো? সুমি কোনো উল্টাপাল্টা করে ফেললো না তো? মা আসেন, মা দেখো কাকে নিয়ে এসেছি। তুই ওকে কোথায় পেলি? বা আমরা দুজন বিয়ে করে ফেলছি। বাবা সালাম করেন। খবরদার, শোন, ওখানে ভুলে যা মা, তুমি কিছু মনে করো না, সবটা ঠিক হয়ে যাবে। কোনো কিছু ঠিক হবে না। এই মেয়েকে কখনো আমার ছেলের বউ হিসেবে মানবো না। কেন মানবে না? প্রবলেমটা কোথায় মা? বলো শুনি। যৌতুক চেয়েছিলে, পাওনি তাই? বেশ, তাহলে এই বাড়িতে আমিও থাকবো না। ও এখন আমার বউ, আমিও আমার বউ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আপনি চলেন আমার সাথে, আসেন। আমি কোথাও যাবো না। শুনি কি বলছেন আপনি? সুমন, তুই বৌমাকে নিয়ে ঘরে যা, আমি দেখছি। যা যাও মা। কাজটা তুমি একদম ঠিক করলে না। হ্যালো মা, সুমি, তুই কোথায়? মা তুই কোথায়? মা আমি একটু অন্যায় করে ফেলেছি। কি করে ফেলেছিস? মা, তোমাদেরকে না জানিয়ে আমি সুমনকে বিয়ে করে ফেলেছি। আমাকে তোমরা মাফ করে দিও প্লিজ। দিদি দাঁড়া, আমি আবার ফোন দিই। ফোন পরে করো, কি বলেছে সেটা বলো না। সুমনকে বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলেছে মানে কি? আরে বিয়ে কি ছেলে গেল নাকি যে করলো আর হয়ে গেল? আমি এই বিয়ে মানি না। আরে যেই ছেলের মা এত লোভী, মেয়ে সুখে শান্তিতে থাকতে পারবে না। না না না, প্রয়োজন আমি মামলা করবো, মামলা করবো। এখন আর মামলা করে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে। তুমি শুধু দেখো, মাথা গরম করো না। আমার মেয়েটা এত বড় বোকামি করলো কি করে? কি করলো মেয়েটা এটা? ও এত বোকা। কই দেখেছেন? আমি তাড়াহুড়ো করে যা পেয়েছি নিয়ে এসেছি আর কি। ওই মেয়েদের জামা কেনার এক্সপিরিয়েন্স নেই। পছন্দ হয়েছে? আমরা সবাইকে কষ্ট না দিয়ে কাছে না করলেও পারতাম। সব ঠিক হয়ে যাবে। আমি আমার মাকে চিনি, একটু সময় দেন, ঠিক হয়ে যাবে। আপনি বাসায় কথা বলেছেন? জানিয়েছি রিয়াকশন কি? ভালো কি হওয়ার কথা। একটু সময় নিক, সব ঠিক হয়ে যাবে। তো কেন যে পাগলামটা করতে গেলেন? পাগল না বলে বোধহয় প্রেমিক হওয়া যায়। আপনাকে খুব বিপদের মধ্যে ফেলে দিয়েছি, সরি। আমি আমাকে নিয়ে ভাবছি না, আমি ভাবছি আপনাকে নিয়ে। কেন? এই যে আপনি হঠাৎ মাথা গরম করে ফেলবেন, তখন ভয় লাগে। ভয়কে জয় করতে পারবেন না? জানি না, চেষ্টা তো করতে হবে। চেষ্টা করি। আরেকটা চেষ্টা করতে হবে, তুমি বলো। আচ্ছা কি হলো? তুমি ঘুমাবে না? ঘুম পাচ্ছে না, ঘুম আসবে না, শুধু শুধু বিছানায় শুয়ে আর কি করবো? না ঘুমালে শরীর খারাপ করবে তো। আর আমার শরীর বেঁচে থেকে কি লাভ বলো? এইভাবে কেন কথা বলছো? প্রত্যেকটা মানুষের তো বেঁচে থাকার একটা কারণ থাকে, আমার কারণটাই তো নাই। মেয়েটা এমন করতে পারলো যে আমি আমার জীবন থাকতে আমি কখনো মাফ করবো না। তোমাকে বলে রাখি, কখনো না শুনি যে তুমি ওদের ফোন রিসিভ করেছো। মা আপনি বসেন না, আমি চা বানিয়ে দিচ্ছি। আপনি কতটুকু চিনি খান? লবণ খাই, আমার চা আমি বানিয়ে নিতে পারবো। মা, আপনি শুধু শুধু রাগ করছেন না। কতটুকু চিনি দিব? বললাম না লবণ খাই। আর কিসের মা মা করছেন? আমি কি আপনার মা? আপনাকে কি আমার ছেলের বউ হিসেবে মেনে নিয়েছি যে আপনি এত আহ্লাদে আমাকে মা ডাকছেন? মেনে নেইনি, মেনে নেবেও না। মা, আপনি কিন্তু আমার ব্যাপারে ভুল ধারণা করে আমার উপর রাগ করে। ভুল ধারণা? আপনি যে এত দূর আগাতে পারে ধারণাতেই ছিল না। মা মেয়ে মিলে লোক সাজজ করে আমার ছেলের মাথাটা যে গিলে ফেলবে এটা তো আমার ধারণার বাইরে ছিল। মা, আপনি আমাকে নিয়ে যা বলেন, আমার মাকে নিয়ে এসব বলাটা হয়তো ঠিক হবে। আপনার মা নিয়ে তো আমি একটি কথাও বলিনি। আপনার মা নিয়ে যদি আমি কথা বলি, হাজারটা কথা বলতে হবে। কেমন মা আপনার? মেয়েকে সামনে রাখতে পারে না, মেয়েকে লেলিয়ে দিল আরেকটা ছেলের পেছনে। আশ্চর্য, পুরো ছেলেটাকে আমার মাথা গিলে খেয়ে ফেলেছে। আর এখানে এসে মা মা করতে ধরেন। আপনার চা নিয়ে ওদিকে যান, আমার সামনে থেকে সরেন। সুমি, কি হয়েছে? কিছু হয়নি। কিছু হয়নি? তাহলে তুমি কাঁদছো কেন? আমি কাচ্ছি না। দেখতে পাচ্ছি তোমার চোখে পানি। আরে কিছু হয়নি। কিছু না হলে মানুষ এমনি এমনি কাঁদে? বলো না কি হয়েছে? এমনি কিছু হয়নি। মা তোমাকে কিছু বলেছে? আরে না, মা কিছু বলেনি। তাহলে কাঁদছো কেন? বলবা তো। আরে বাবা, আমার কিচ্ছু হয়নি। তুমি বসে পড়লে কেন? তুমি রেডি হও, তোমার অফিস আছে না। সকাল সকাল বউয়ের কান্নাকাটি দেখে কোন স্বামীর দিন ভালো যায়? আরে বাবা, আমি কাঁদছি না, যে দেখো আমি হাসছি। সুমি, এটাকে হাসি বলে? এটাকে বলে দুঃখের হাসি। তুমি কেন আমার সাথে অভিনয় করছো? আমি তো তোমার সব থেকে আপন, তুমি আমার সাথে শেয়ার করবে না? আমি কি তোমাকে অনেক বেশি দুঃখী বানিয়ে ফেলেছি না? এই যে তুমি আবার শুরু হয়ে গেলে। আরে বাবা, কাঁদছি, বাবা মার কথা মনে পড়ছে। ঠিক আছে, তুমি তাহলে রেডি হও, অফিস যাওয়ার পথে তোমাকে ড্রপ করে দিই। তুমি
মা মা কেমন হয়েছে তুই? ভালো আছি, তুমি কেমন আছো? বাবা কেমন আছো? ভালো আছি। প্রথমে মেয়েকে পাঠিয়েছে, এখন মা চলে এসছেন। আপনাদের আর কোনো আত্মীয় স্বজন নেই? ওরা কোথায়? আপনি কি বলছেন আপা? আসলে আমি কিছুই বুঝতে পারছি না। না বোঝার কি হলো? আর একটা মাত্র ছেলে, জন্য আপনি লোভটা সামলাতে পারেননি, তাই না? ছেলে মেয়েরা নিজেই তো ঘটনা ঘটিয়েছে, আমার কি দোষ বলেন? অবশ্যই আপনার দোষ আছে। আপনার মেয়ে, আপনি দেখে শুনে রাখবেন না? সামলাতে পারেননি কেন? আচ্ছা কি বলছো, তুমি তো থামবে। আমার একটা মাত্র ছেলে, আমার ছেলেকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ভরসা ছিল, সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। এখন আমি কারো কাছে মুখ দেখাতে পারি না। ছেলে চোরের মতো পালিয়ে বিয়ে করেছে। আচ্ছা, ঠিক আছে আপা, আমি আমার মেয়েকে সাথে করে নিয়ে যাচ্ছি। চল আমার সাথে চল। মা তুমি কি বলছো? এটাই আমার বাসা, আমি এই বাসা ছেড়ে কোথাও যাব না। বরং আজকের পর থেকে তোমরা আর কেউ এই বাসায় আসবে না। তুমি আসলে অনেক সৌভাগ্যবতী আপা, অনেক সৌভাগ্যবতী। কেন করলো এটা? জীবন পরের বারে জলে পুড়ে মরবে, সুখ পাবে ওর মেয়েটা। তাতে করে নিয়ে আসলে না কেন? আমি তো আনতে চেয়েছিলাম, এই তো আসলো না। এখন তো আমরা জোর ঘাটে অধিকার হারিয়ে ফেলেছি। এখন শুধু শুধু কান্নাকাটি করে কি লাভ? তবু তোমার মন মানছে না গো, মন মানছে না। আমার মেয়েটা সারাটা জীবন সুখ পাবে না। কেন এমন করলো মেয়েটা? অফিসের কাজে কদিনের জন্য ঢাকার বাইরে যাব, তুমি চাইলে কটা দিন তোমার বাড়িতে ঘুরে আসতে পারো। না থাক, আমি এখানেই ভালো আছি। তুমি সবকিছুর জন্য আমি খুব সরি। তোমাকে কে বলেছে? বাবা মানা করে দিয়েছে আর আসবে না। এই জন্যই বলছি যে কটা দিন তুমি ঘুরে আসো, তোমার ভালো লাগবে। সুমন, আমার যখন যাওয়ার আমি যাব, তো তোমাকে বলতে হবে না। তার মানে সবকিছুর দায় তুমি একাই নেবে? তাই না, আর কি আছে? তুমি পাগলামি করেছো, আমি তোমাকে প্রশ্রয় দিয়েছি। যা হওয়ার হয়ে গেছে, এটা আমাদের মেনে না নেওয়া ছাড়া কোনো উপায় নেই। বিশেষ করে আমি আসলে কল্পনা করিনি বিষয়গুলো এমন হবে। তুমি কেন ভাবছো? কবে যাচ্ছ? পরশু কদিনের জন্য? সপ্তাহ আমি তোমার বাড়ি কিচ্ছু করতে চাই না। নিজেকে নিয়ে কিভাবে কি হয়েছে বাবা? ডক্টর কেন? তোর মা না ভুল করে দিয়েছে। কি মা? মা ঠিক আছে? উনি খুব সম্ভবত কোনো কারণে স্ট্রেস নিচ্ছে। আজ উনি স্ট্রেস নেন এমন কিছু না করবেন না। আমি কিছু ওষুধ লিখে দিলাম, আশা করি কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আপনি প্রপার রেস্ট নেবেন, আমি আসি। থ্যাংক ইউ। প্লিজ। মা তুমি ঠিক আছো? কি নিয়ে স্ট্রেস তোমার? সুমি তুমি লাগেজ টাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি, আমি চাই না আমার জন্য মারা ডক্টর কি করে করছো? তোমার জন্য মার ক্ষতি হবে কেন? কি বলছো তুমি? এটা তো সত্যি, মার অসুস্থ হওয়ার কারণ তো আমি। সুমি শোন, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, বোমা না থাকলে একটা বিপদ ঘটে যেতে পারতো। ওই জন্য কারো অভিমান করে কিছু চলে না। যাবেই তো, এটা তো পরের বাড়ি। আমি তো ওর আপন কেউ না, মুখে শুধু ভালোবাসা মা মা করে, অন্তরে কিছুই নাই। ভুল শুধু ছেলে মেয়েরাই করতে পারে, বাবা মায়েরা পারে না। করেছে একটু খারাপ ব্যবহার।